বছর ধরেই আমরা বই ছাপাইয়ে গেলাম, কিন্তু কেন বই আমাদের সিলেবাস চেঞ্জ হতে পারে, আমাদের সিলেবাস কিছু চেঞ্জ, বই ভাবে চেঞ্জ আর বই প্রতি বছর ছাপাইয়ে, এগুলো এক ধরনের টেন্ডারবাজি। শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণে দেশের শিক্ষাক্ষেত্রে এক ধরনের স্থবিরতা ও মেধাহীনতার অভিযোগ উঠেছে। একাধিক শিক্ষানীতি ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলেও তৃণমূল তার বাস্তবায়ন যথাযথভাবে হচ্ছে না বলে মনে করছেন অনেক শিক্ষাবিদ। শিক্ষা মন্ত্রণালয়ের নানা অব্যবস্থাপনার ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী তৈরি করতে পারছে না। একই সঙ্গে রাসেল ল্যাব নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে টাকার অপচয় হয়েছে, তবে শিক্ষার মান উন্নয়নে তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। অনেকেই মনে করছেন এসব প্রকল্পগুলো দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। প্রতি বছর বই ছাপানোর নামে টেন্ডারবাজি করা হয়েছে এমনই মনে করছেন শিক্ষাবিদরা। এ ব্যাপারে কুমারখালী উপজেলার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মোহাম্মদ তরিকুল ইসলাম বিপন, অধ্যক্ষ আদর্শ মহিলা কলেজ, কুমারখালী, কুষ্টিয়া। দেশ জাতি উন্নত, এখানে প্রথমত আসলে আমাদের এই যে শিক্ষার মান উন্নয়ন কল্পনা, এটা কোনো একক শ্রেণী বা স্তরের লোক দায়ী না, এখানে কম্বাইন একটা টিম ওয়াইজ ওয়ার্ক করলে আমরা এটা ভালো হবে। এখানে প্রথমত আসে সরকার একটা সুনির্দিষ্ট একটা শিক্ষা পরিকল্পনা থাকবে, যেটা 5 বছর অন্তর বা একটা লং টার্ম প্ল্যানে একটা জাতিকে একটা জায়গায় আধুনিক শিক্ষায়, এই বিশেষ করে যে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের স্টুডেন্টরা, আপনারা জানেন যে প্রতি বছর প্রায় আমাদের দেশ থেকে প্রায় উচ্চতর শিক্ষার জন্য 50-60 হাজার ছেলে দেশের বাইরে যাচ্ছে। আজকে আমরা বেসরকারি শিক্ষকরা বেশি ভূমিকা রাখতেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখছি রাজনৈতিক কারণে এবং সরকার আমাদের দেখছি যে গভর্নমেন্ট আসার পর থেকে আমাদের বেসরকারি শিক্ষক কিন্তু এই বাংলাদেশে 80-90%, 85% শিক্ষক অবদান কিন্তু বেসরকারি শিক্ষকদের। তো এরা যে আর্থিক সুবিধা 15টা বছর এদের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এদের বাড়ি ভাড়া 1000 টাকা, এদেরকে উৎসব ভাতা 25%, উৎসব ভাতা, ঈদ বোনাস সেই তৎকালীন 2004-5 সালে বেগম খালেদা জিয়া এটা দিয়ে গেছিল, তখন ছিল না কিছুই। অবসর ভাতাও তখন দিয়ে গেছিল। এখন একজন শিক্ষক অবসরে গেলে, বিশেষ করে বেসরকারি শিক্ষক, তার অবসরে গেলে 3-4 বছর লাগে তাদের টাকা, মানে ওই অবসর ভাতা পেতে সময় লাগে। অনেকে মৃত্যুবরণ করে, তার উত্তরাধিকার সূত্রে যারা ওয়ারিশ থাকে তাদেরকে আবার এগুলা নিয়ে সব খাইয়ে দৌড়াতে হয়। ডিসিপ্লিন নাই এই শিক্ষা ব্যবস্থায়। আশা করি যে বিশেষ করে আমি আমার এই বক্তব্য ইয়েতে বলতে চাই যে আমাদের আজকে 5ই আগস্টের যে আমাদের ছাত্র জনতার যে শহীদ হয়েছে, এই শহীদদেরকে আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেশের 52-71 এবং যত আমাদের এই গণতন্ত্র মুক্তির জন্য যত শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা আহত হয়েছে তাদেরকে তাদের দ্রুত সুস্থ পাই সেই কামনা করি। অবশ্যই এই অসহযোগ আন্দোলনে আমি নিজেও একজন যোদ্ধা ছিলাম। আমি 4 তারিখে আমার সপরিবারে নিজের আত্মার খোরাক মেটানোর জন্য আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তাই আমরা একটা পরিবর্তন চাচ্ছি। জাতি, আমরা দেখছি জাতিকে একটা ভীতু জাতি করা হয়েছিল। আমি একটা প্রকল্পে এর আগে একটা প্রকল্পে আমি 17টা ল্যাপটপ পেয়েছিলাম আমার প্রতিষ্ঠানে। একযোগে 5000 প্রতিষ্ঠান সে সময় দেওয়া হয়। তো একদিন দেখি যে আমাকে টেলিফোন করলো শেখ রাসেল ল্যাপটপ, ঢাকা থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেব। উনি খুব দেখি পরিচয় দিচ্ছেন যে আমি শেখ রাসেল ল্যাপটপের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমি শুনলাম, হ্যাঁ বলেন কি বিষয়। আমি প্রিন্সিপাল বলছি মহিলা কলেজ। ভাই আপনার এরকম ল্যাপটপ পাইছেন 17টা? হ্যাঁ পাইছি। এটা পাইছেন, এলইডি পাইছেন, বেঞ্চ চেয়ার পাইছেন, টেবিল পাইছেন, সব পাইছি। আমি বললাম সব পাইছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। কি বুঝলেন না? বুঝলাম না যে আমরা জানতাম যে আমরা মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের অভাব দেখে আমরা চাহিদা প্রমাণ অনুসারে গভর্নমেন্টের কাছে চাবো, গভর্নমেন্ট যার স্বার্থ বিবেচনা করে প্রায়োরিটি বেজ আমাদের সেগুলো আস্তে আস্তে পূরণ করে। কিন্তু কি সরকার দেখছি, আজব দেশে বসবাস করতেছি যে আমরা কেউ আবেদন করলাম না। আমরা 5000 প্রতিষ্ঠানে একযোগে এই 17টা করে ল্যাপটপ একটা উপজেলায় 11টা প্রতিষ্ঠান 11টা করে প্রতিষ্ঠানে দেওয়া হলো। দেওয়ার পর আমাদেরকে এইভাবে মাল পৌঁছাই দেওয়া হলো, আমরা কেউ আবেদন করলাম না।
তাহলে এই যে আমরা সরকারের কাছে না চেয়ে আমরা এতগুলা জিনিস পাচ্ছি, আর চেয়ে পাওয়া যায় না। আমার বাড়ি ভাড়া 1000 টাকা, আমার উৎসব ভাতা 25%, এগুলো আমরা আন্দোলন করি চাই, এগুলো 1 পয়সা বৃদ্ধি করা হয় না। খালি আপনারা যেই এরকম প্রজেক্ট পাস হয় 2000 কোটি টাকা, আমরা শুনতে পাইছি যে 5000 প্রতিষ্ঠানে একযোগে 2000 কোটি টাকা এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে এই যে আমাদের এই শেখ রাসেল কিছুদিন আগেও, তারও 2-4-5 বছর আগে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে 5-6টা করে দোয়েল নামে আবার একটা কম্পিউটার একটা প্রকল্প দিচ্ছিল। এই যে সেই শিক্ষা মন্ত্রণালয়ের যে আর্থিক অব্যবস্থাপনা চলেছে, যার সুফল আমাদের জাতি এই যে পাইনি, যার দুর্ভোগ আমরা ভোগ করেছি। আমাদের শিক্ষার মান কোথায়, এর 19 বছর অটো পাস, কোনো বছর এটা, কোনো সময় এই বই, কোনো বছর বই, 15 বছর ধরেই আমরা বই ছাপাই গেলাম। কিন্তু কেন? বই আমাদের সিলেবাস চেঞ্জ হতে পারে, আমাদের সিলেবাস কিছু চেঞ্জ, বই ভাবে চেঞ্জ, আর বই প্রতি বছর ছাপাই, এগুলো এক ধরনের টেন্ডারবাজি। আমরা বিল্ডিং করা দেখছি টেন্ডারবাজি, বই ছাপানোর টেন্ডারবাজি, কম্পিউটার কেনা টেন্ডারবাজি। এই শিক্ষা মন্ত্রণালয়ের যে মেন যে ফান্ডগুলা এইসব জায়গায় চলে গেছে। কোনো যারা শিক্ষা যে পেশার সঙ্গে যারা শিক্ষা দায়িত্ব কর্মচারী, শিক্ষক কর্মকর্তা আছে, তাদের যে আর্থিক একটু সুবিধা দেওয়া, সে 15 বছরের মধ্যে 1 টাকাও বৃদ্ধি করা হয়নি। এইসব তার ওই আপনার 25% ওই আপনার যে 1000 টাকা বাড়ি ভাড়া বলেন, 1000 টাকা বাড়ি ভাড়া নিয়ে আমি কি করবো? আমি 10-12 টাকা নিয়ে কি করবো? তো এই যে বাস্তব অবস্থা, এটা আমাদের শিক্ষকরা খুব কষ্টে, খুব মানে এরা একমাত্র, আমি বলতে গেলে যে এদের তো কোনো স্কোপ নাই, দুর্নীতি করার কোনো সুযোগ নাই, একমাত্র এই শিক্ষকতা পেশায় এদের কোনো আর্থিক স্বাবলম্বী হওয়ার সুযোগ নাই। এরা একটা মন নিয়ে শিক্ষকতা পেশায় আসে, যার জন্য এখানে আজকে তার প্রভাব এই শিক্ষাকর পড়ছে। আপনি দেখেন এই কলেজটা ঘরেন, আমার ওখানে 2-3টা আমার ওই ডিম প্লেট, ওই একটা প্লেট বানাতে খরচ হয় কত, 3-4টা প্লেট আমার রুমে একটা রুম দখল করে নেওয়া হয়েছে। শেখ রাসেল কলেজে তো এগুলো দরকার নেই। আপনি ডেভেলপ করছেন, দেখছেন ভালো, তার আবার ওই শেখ রাসেলের নামে আবার ফলক রুমের মধ্যে রাখতে হবে, তার আবার নাম নেম প্লেট রাখতে হবে, নাম নিচে আবার অনুষ্ঠান করে ফলক উন্মোচন করতে হবে। এগুলো আমাদের তখন গভর্নমেন্ট এগুলো প্রজেক্ট করে করছে। এটা তো ভাও স্যার, আমি তো বললাম, আপনি যদি আপনার বেতন আছে 1000 টাকা, আপনাকে বাড়ি ভাড়া দেওয়া হয়, আপনার সবাইকে যদি 2000 টাকা বাড়ি ভাড়া করা হয়, তাহলে তো অ্যাকাউন্টে টাকা চলে যাবে 2000 টাকা, তার প্রত্যেকে স্টাফদের অ্যাকাউন্টে চলে যাবে। এখানে তো কোনো কন্ট্রাক্টর, কোনো ঠিকাদার বা কোনো আমলা এখানে তো 1 পয়সা খাওয়ার সুযোগ পাবে না। কিন্তু এটাকে যদি একটা বিল্ডিং করার মধ্যে প্রত্যেক টাকাটা দিয়ে দেওয়া যায়, একটা বই ছাপানোর মধ্যে দেওয়া যায়, একটা কম্পিউটার কেনার মধ্যে টাকার ফান্ডটা দিয়ে দেওয়া যায়, তাহলে তো ওখানে ভাও স্যার আপনারা তো জানেন যে কয় টাকার মাল কয় টাকা আমরা আমাদের রূপপুরি বালিশ কাণ্ড তো আমরা জানি। আমরা তো এইরকম আর কি দেশটা এইভাবে অর্থনীতি, এখন তো আমরা বুঝলাম যে এই সরকার আসার পরে এই দেশের টাকা কিভাবে অর্থনীতিকে শেষ করা, সেক্টর বাদ রাখা হয় না। এটা আমি বলতে চাই যে আসলে এটা মানে শিক্ষার মানকে ভালো করতে গেলে এর সাথে আমাদের অভিভাবকরাও, আজকে আমাদের অভিভাবকরাও, বিশেষ করে শহর এলাকার অভিভাবকরা অ্যাক্টিভ আছে, ভালো ছেলে পেলে লেখাপড়ার প্রতি যত্নশীল আছে। কিন্তু গ্রাম এলাকার দেখা যায় যে বিশেষ করে আমাদের মহিলা কলেজের ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের অঞ্চলের মেয়েই বেশি, এবং এটা বিভাজনিত কারণে এখানে একটা ঝরে যাওয়ার একটা প্রচন্ড একটা ইয়ে থাকে মেয়েদের, ইন্টারমিডিয়েট লেভেলে এই আশা করে। সেটাও একটা আমাদের মহিলা কলেজের স্টুডেন্ট এদিকে একটু করে যায়, হয়ে যায়। তা আমরা বারবার চেষ্টা করতেছি, আমরা ইতিমধ্যে আমরা মিটিং করেছি, শিক্ষক, অভিভাবক, ছাত্রী সমন্বয়ে আমরা যৌথ সভা, কী করে কলেজকে আরও ভালো করা যায়, শিক্ষার মানকে ভালো করা যায়। আমরা অলরেডি গত 3 মাসে 3টা সেমিনার করেছি, কমিটি করে দিয়েছি। আমরা টিউটোরিয়াল পদ্ধতি আরও কার্যকরী করার জন্য শিক্ষকদের কাছে বারবার আমরা কমিটি করে দিই, সেগুলো তদারকি করতেছি, কাজ করতেছি, এক্সট্রা কারিকুলাম ক্লাস নিচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু আসলে এই মোবাইলটাও একটা আমাদের আমাদের গার্জেনদের, এই বিশেষ করে 9, 10 বা স্কুল লেভেল, ইন্টারমিডিয়েটটাও স্কুল লেভেল, মোবাইলের দরকার। মোবাইলে আজকে লেখাপড়া ডিপেন্ডেন্ট আছে, আমরা ওয়ার্ল্ড জানতে পারছি, কিন্তু ভালো দিক মন্দ দিক দুটাই আছে। দুঃখজনক, আমি এখানে একটু দুঃখজনক হয়ে বলতে হয় যে এই গত কয়েক বছর বিভাগ পরীক্ষাতে আমি বললাম যে আমাদের ফেল করা আগে মেজরিটি ছিল, মেয়েরাই আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের 30+ আমাদের পাশের হার আছে। আমাদের আসলে ওই ফর্ম ফিল আপ হয় কি গ্রামের থেকে আসে, বিয়ে ওই ফর্ম ফিল আপ আমরা এবার টাইপ করছি যাতে আরও আমরা ভালো রেজাল্টে দেবো। আশা করি আমরা আগামীতে এটা যে জায়গায় আমরা আগে 70-80-90% পার্সেন্টেজ থাকবো, সেখানে ইনশাল্লাহ আমরা আগামী বছরই করতে পারবো বলে সেরকম সব পদক্ষেপ আমরা ইতিমধ্যে শিক্ষক কমিটি মিটিং আমরা বাস্তবায়ন শুরু করে দিয়েছি। মেনলি আমরা মেয়েদের কাটকাতে পারছি না, ছেলেমেয়েরা বাইরে কি এক কোচিংয়ের কথা বলে বাইরে যায়, আসলে কোচিংও করে না, এটা ওই মোবাইল বন্ধু। এখন এই মোবাইল নিয়ে দেখি সেলফি তোলা, দোষ। হ্যাঁ, আমাদের দোষ আসলে কি, এবার তো আসলে পড়াশোনা করার সুযোগ আমরা ক্লাস করতেই পারি নাই। তো ওদেরকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ক্লাস করতে পারি নাই। তারপর আমাদের এখানে আবার এই বন্যার কিছু সমস্যা হয়েছে, যে ড্রেন না থাকার কারণে। আপনারা জানেন কুমারখালী কলেজে এখনো কি অবস্থা জানি না, আমরা তো আসতে পারলেন আপনারা। সব প্রতিষ্ঠানে একটু বৃষ্টি হলে পরে এই রাস্তাঘাটে উপজেলা রোড ডুবে যায়, এতে আমাদের এই সামনে রোড এবার অবকাঠামো না, এটা আমাদের এই ড্রেন না থাকার কারণে, পানি নিষ্কাশন না থাকার কারণে, জলবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় আমাদের ক্লাস ছেলেমেয়েরা। দেশের শিক্ষা ব্যবস্থায়
এমন অব্যবস্থাপনা চলতে থাকলে শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশে জাতি আরও পিছিয়ে পড়বে। মাসুদ রানা, নিউজ 24, ভিউজ, কুষ্টিয়া।